হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকে ফলো করো তারা নিশ্চয়ই জানো পাকিস্তান, সৌদি আরব এবং টার্কির মধ্যে একটা ডিফেন্স অ্যালায়েন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়েছে, যেটাকে ইসলামিক ন্যাটো হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে। সম্প্রতিকালে এটা খবরে আসছে বাংলাদেশও এই ডিফেন্স অ্যালায়েন্সে যুক্ত হতে চাইছে। যেহেতু ভারতের সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের সরাসরি সীমানা রয়েছে, তাই ভারতও কিন্তু এই অ্যালায়েন্সের ডেভেলপমেন্টটাকে পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রাখছে। তো সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই অ্যালায়েন্সে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে, বা বাংলাদেশের কি কি লাভ আছে, বা কোথায় লোকসান হতে পারে, ভারতের ওপর কি প্রভাব পড়বে, এবং এই যে অঞ্চলটা এর উপর কি প্রভাব পড়বে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা এনডিটিভির এটা একটা আর্টিকেল, এবং এখানে বলা হচ্ছে যে সৌদি আরব, পাকিস্তান এবং টার্কির যে ডিফেন্স অ্যালায়েন্স, সেখানে বাংলাদেশও এবার কিন্তু যুক্ত হতে চাইছে। অর্থাৎ এটা একটা ডিফেন্স প্যাক্ট। এই দেশগুলোর মধ্যে কোনো দেশের ওপর যদি অ্যাটাক হয়, তাহলে সেটা প্রত্যেকটা দেশের উপরই অ্যাটাক বলে গণ্য করা হবে, ঠিক যেমন ভাবে ন্যাটো কাজ করে। যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক ছোট, তাই তাদের উপর যদি কেউ অ্যাটাক করে তাহলে কিন্তু তারা নিজেকে সেভ করতে পারবে না। তার জন্য তারা কি করেছে, তাদের সমস্ত দেশগুলো নিয়ে একটা এগ্রিমেন্ট করেছে, যদি কোনো কারণে কোনো দেশের উপর অ্যাটাক হয় তাহলে সেটা পুরো ওই দেশগুলোর উপর অ্যাটাক বলে মনে করা হবে। ঠিক সেই রকমই কিন্তু এই ডিফেন্স অ্যালায়েন্সটা হয়েছে। তো এখানে যদি বাংলাদেশ জয়েন করে, তার মানে বাংলাদেশের ওপর অ্যাটাক মানে সেটা পাকিস্তান বা সৌদি আরব বা টার্কির ওপর অ্যাটাক বলে কিন্তু মনে করা হবে। তো এখানে আগে দেখব, প্রথমে সৌদি আরব, পাকিস্তান এবং টার্কি এরা কি সাইন করেছে। ঠিক আছে, এদের সাইনটা কি দেখো, এটা হচ্ছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, বলছে একটি ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি যা 2026 সালের 7ই আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এটা রিসেন্টলি হয়েছে 7ই আগস্ট। এই চুক্তি অনুযায়ী এই তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটাকে তিন দেশেরই ওপর হামলা হিসাবে ধরা হবে। এবার এখানে যদি বাংলাদেশ ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের উপর অ্যাটাক মানে এই তিনটে দেশের উপর অ্যাটাক বলে মনে করা হবে। তোমাদের আমি ছবি দেখাই। এই যে অঞ্চলটা, ঠিক আছে, এখানে যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পাকিস্তান, এটা সৌদি আরব এবং এটা হচ্ছে তোমার টার্কি। এখন যদি এইখানটাতেও বাংলাদেশ এন্ট্রি নেয়, তাহলে এই রিজিয়নটাতে কিন্তু তোমার এই অ্যালায়েন্সের একটা ব্যাপক প্রভাব কিন্তু থাকবে, ব্যাপক প্রভাব থাকবে। এখানে যদি বাংলাদেশও চলে আসে, ঠিক আছে, কারণ এখানে এই পুরো রিজনটা, যেমন টার্কি এখানে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর, ঠিক আছে, থেকে শুরু করে এই রিজনের উপর একটা প্রভাব ফেলে। ঠিক আছে, এখানে সৌদি আরব, এখানে এই রিজনটার উপর পাকিস্তান, কিছুটা আফগানিস্তান, এবং এইটা যদি দেখি, এবং কিছুটা আরব সাগরের উপরও প্রভাব ফেলে। সেটা আমাদের নৌবাহিনীর প্রভাবটা বেশি আছে, কিন্তু কিছু তো ফেলে, তাই না? এবং এখানেও যদি সেটা হয়ে যায়, তাহলে এই পুরো রিজনটাতে কিন্তু অবশ্যই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আর্ম ফোর্স, সমস্ত কিছুর দিক থেকে কিন্তু প্রভাব পড়বে এটা। ঠিক আছে, তাহলে এইটার সাথে এখন বর্তমানে তিনটে দেশ রয়েছে। বাংলাদেশ যুক্ত হওয়ার পর কিন্তু আরো যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে তারাও যুক্ত হতে পারে, এইরকমও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু ভারতের দুপাশে পাকিস্তান, এবং পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক সেরকম ভালো নয়, এবং শেখ হাসিনা সরকার যাওয়ার পর নতুন যে সরকার বাংলাদেশে এসছে,
সেই সরকারের সাথেও কিন্তু বাংলাদেশের সেরূপ আগের মতো কিন্তু সম্পর্ক নেই। তাহলে সেক্ষেত্রে ভারতের উপর কিন্তু প্রভাব পড়বে এবং এই পুরো প্যাকটা পাকিস্তানের জন্য কিন্তু গেম চেঞ্জার হবে। এটা ওপর এই জন্যই কিন্তু পুরো ভারতের এর ডেভেলপমেন্টের উপর ভারতের কিন্তু পুঙ্খানুপুঙ্খ নজর রয়েছে বা দিল্লির নজর কিন্তু রয়েছে। বোঝা গেল? এবার বাস্তবে কি যতটা প্রভাব মনে হচ্ছে সেটা কি আদৌ হবে? দেখো, ইন্টারন্যাশনাল বিষয়ের ক্ষেত্রে সমস্ত দেশ আগে নিজেরটাই দেখে, নিজের বিষয়গুলোই দেখে। ফর এক্সাম্পল, যখন ইরান যখন কি করছিল, সৌদি আরবের ওপর মিসাইল মারছিল যখন সৌদি আরবের ওপর ইরান, তখন কিন্তু পাকিস্তান হেল্প করতে আসেনি, যদিও পাকিস্তানের সাথে ইরানের সৌদি আরবের আগেই চুক্তি ছিল, যদি সৌদি আরবের উপর অ্যাটাক হয় সেটা পাকিস্তানের উপর অ্যাটাক বলে মনে করা হবে। পাকিস্তান কোনো রকম এখানে কিন্তু হস্তক্ষেপ করেনি। কেন? কারণ এখানে রয়েছে আমেরিকা, ঠিক আছে, আমেরিকার প্রভাব। যাই হোক, এখানে প্রত্যেকটা দেশই তাদের নিজের স্বার্থ আগে দেখে, কিন্তু তবুও এখানে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো যারা ভারতের আশেপাশে রয়েছে তারা যদি এক হয় এবং সেটা যদি ভারতের বিরূপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু অবশ্যই ভারতের ওপর একটা প্রভাব কিন্তু থাকবে। তো দেখা যাক, এখনো কনফার্ম হয়নি বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, বাট বাংলাদেশের যে সমস্ত মন্ত্রীরা রয়েছে তাদের মুখে কিন্তু এটা শোনা যাচ্ছে। তবে যেদিন থেকে বাংলাদেশের পিএম তারিকুর রহমান বলে দেবে বিষয়টা, সেদিন থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশও যুক্ত হতে চাইছে এখানে। ওকে, যাই হোক, যদি এরকম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলো বা নিউজগুলো তোমাদের প্রয়োজন হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।